সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমরা কথা বলবো জেআরভিটির যে গ্রুপ ডির রেজাল্ট দিয়েছে তার জয়েনিং এবং আরটিআই রিলেটেড এবং আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা ডিসকাশন করব আজকের এই ভিডিওতে ফ্রেন্ডস। ওকে, কিন্তু তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে, যাতে সকলে এই ভিডিওটি দেখতে পারে। এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাসও আমরা করিয়ে থাকি এবং বিভিন্ন জব রিলেটেড আপডেটও দিয়ে থাকি। তার নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস। তোমাদের যদি টিপিএসসি বা ত্রিপুরা হাইকোর্টের গ্রুপ ডি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোট সংগ্রহ করে নিতে পারবে। এবং ফ্রেন্ডস, আমি কিছুদিন আগেও বলেছিলাম যে জেআরভিটি 2 আসবে এবং জেআরভিটির যে 2-র যে সিলেবাস, জেআরভিটি 1-এর যে সিলেবাস রয়েছে সিমিলারই থাকবে। ওইখানে যদি ফুড ইন্সপেক্টরের পোস্ট ইনক্লুড থাকে তাহলে তার জন্য একটু সেপারেট তোমাদের সিলেবাস হতে পারে, কিন্তু বাকি যে এলডিসি বা আরও যে গ্রুপ ডি পোস্ট আসবে তার জন্য কিন্তু সেম থাকবে। তো নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে নাও ফ্রেন্ডস, এবং সেই লেভেলের প্রিপারেশন করো যাতে টপ 10-এর মধ্যে তোমাদের র্যাঙ্ক চলে আসে। ওকে, জিআরবিটি গ্রুপ ডিতে দেখেছো ফ্রেন্ডস, তোমাদের কাট অফ ইউআরের ক্ষেত্রে 61.3 ডিজিটে চলে গিয়েছিল। তো সবার প্রথমে টপ 10-এ তোমাদের নাম চলে আসে, সেই দিকে তোমাদের ফোকাস করতে হবে। ফার্স্ট, জিআরবিটির গ্রুপ ডি জয়েনিং 4 বছর পর ফাইনালি ফ্রেন্ডস জিআরবিটির গ্রুপ ডির রেজাল্ট চলে আসলো। আমি যারা এখানে কোয়ালিফাই করেছো তারা অনেকেই কিন্তু অনেক কষ্ট করেছো বা অনেক আন্দোলনও করেছো এই জিআরবিটির রেজাল্টের জন্য। ফাইনালি ফ্রেন্ডস চলে আসলো। যারা কোয়ালিফাই করেছো তাদেরকে তো কংগ্রেচুলেশন, এবং যারা এখানে কোয়ালিফাই করতে পারোনি তাদেরকে আমি বলবো এখানে মন খারাপ করে লাভ নেই। আরও বিভিন্ন গভর্নমেন্ট জব অপরচুনিটিস রয়েছে, সেদিকে নিজেকে ফোকাস করো। জিআরবিটি জয়েনিং ফ্রেন্ডস কিছুদিন হলো জাস্ট রেজাল্ট দিল, তো সেপ্টেম্বর মান্থ তো সেটা কনফার্ম, সেখানে তোমাদের জয়েনিং নাও হতে পারে। এবং অক্টোবর মাসটা যে সেটা দুর্গাপুজোর মাস, হয়তো বা সেই মাসেও না হতে পারে। তো আর অল্প কিছু সময় লাগবে জয়েনিংয়ের। বা যদি ডিপার্টমেন্ট, জিআরভিটি কিন্তু কোনো অফার লেটার দেবে না তোমাদের, জিআরভিটি শুধু রিকমেন্ডেশন লিস্ট দিয়েছে এবং সেখান থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে চলে যাবে। সেখান থেকে কনসার্ন ডিপার্টমেন্ট তোমাদেরকে ফোন কলের মাধ্যমে বা বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমাদের জয়েনিংয়ের ব্যবস্থা করবে। বা গ্রুপ সির মতো যেরকম সেরিমনি হয়েছিল এবং সবাইকে অফার লেটার দিয়েছিল সেই রকমও হতে পারে ফ্রেন্ডস, কিন্তু তাতে অল্প কিছু সময় লাগবে। ওকে ফ্রেন্ডস, তো এখন আর চিন্তা করার কোনো কারণ নেই। হয়তো সেপ্টেম্বরে যদি নাও হয়, অক্টোবর না হয়, নভেম্বর মাসে তোমাদের ফাইনাল হয়ে যাবে, সেই অফার লেটার তোমরা পেয়ে যাবে। অফার লেটার দ্যাট মিনস এখানে একটি ফর্ম রয়েছে, সেখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস ফিল করে তোমাদের এনপিএস সবগুলা, এখানে গ্রুপ ইন্স্যুরেন্স, জিআই, এগুলো ফিল করে ওদেরকে দিতে হয় গভর্নমেন্ট, কনসার্ন গভর্নমেন্ট। ওকে, এবং স্যালারি যে গ্রুপ ডির সেটা অ্যাপ্রক্স তোমাদের 13,000 থেকে 14,000 স্যালারি থাকবে ফ্রেন্ডস। ওকে, ফিক্স পে 13,000 থেকে 14,000 থাকবে তোমাদের ফার্স্ট 5 ইয়ার্স। তোমরা জানো যে ফিক্স পে তোমাদের 5 ইয়ার্স থাকবে সেখানে, তারপর তোমাদের এখানে স্যালারি ইনক্রিমেন্ট হবে। সেকেন্ড, আমাকে অনেকেই বলছে জিআরভিটির ওয়েটিং লিস্ট। ফ্রেন্ডস, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে আর কোনো ওয়েটিং লিস্ট আসবে না জিআরবিটিতে। যারা ওয়েটিং লিস্টের কথা বলছো সেখানে আর ওয়েটিং লিস্ট
আসবেই না, কোনো চান্সে নেই। তোমরা হয়তো গ্রুপ সির যখন রেজাল্ট দিয়েছিল তখনও সেই বিষয়টা জেনেছিলে যে ওয়েটিং লিস্ট টিল নাও কোনো ওয়েটিং লিস্ট আসেনি, তোমরা দেখেছো। তো এখনও কোনো আসবে না, এবং এখানে সম্পূর্ণ ভ্যাকেন্সিস ফুল হয়ে গেছে ফ্রেন্ডস, শুধু এক সার্ভিসম্যানের পোস্ট রয়েছে। তো এখানে কোনো ওয়েটিং লিস্ট আসবে না, কিন্তু সঙ্গে তাও কিন্তু এখানে অনেকেই যারা চাকরি পেয়েছে অলরেডি গ্রুপ সির মধ্যে ওদের চাকরি হয়ে গেছে, বা অনেকেই অন্যান্য ডিপার্টমেন্টে অলরেডি চাকরি পেয়ে গেছে, সেখান থেকে অনেকেই জয়েন করবে না এই চাকরিতে, এটা কনফার্ম ফ্রেন্ডস। ওকে, জেআরবিটির সিতে যারা জয়েনিং করেছে তারা তো আর এখানে ডিতে জয়েনিং করবে না, অনেকেই রয়েছে। এবং ম্যাক্সিমাম এই যে গ্রুপ ডির চাকরি হয়েছে সেখানে তোমাদের হাই লেভেল এডুকেটেড স্টুডেন্টস রয়েছে ফ্রেন্ডস। তো এখানে 8 পাসের চাকরি গভর্নমেন্ট কী করছে, এই যে এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে এখানে চাকরি যে ব্যাপারটা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন যারা হায়ার এডুকেটেড পার্সন রয়েছে তারা কি এখানে এই গ্রুপ ডির জন্য ডিজার্ভ করে এই চাকরিটা? আমার হিসাবে তো এখানে হায়ার এডুকেশন যার কাছে রয়েছে, এখানে গ্রুপ ডির সিলেকশন হয়েছে, তারা এই চাকরি ডিজার্ভ করে না। ঠিক আছে, সেটা অন্য ব্যাপার, সেটা নিয়ে আর বলবো না। সব থেকে লাস্ট জিআরবিটি গ্রুপ ডির আরটিআই, যারা কোয়ালিফাই করনি এবং নিজেদের মার্কস কত পেয়েছো সেটা জানতে গেলে তোমাদের আরটিআই করতে হবে ফ্রেন্ডস। আরটিআই করে শুধুমাত্র স্কোর কার্ডটা তোমাদের জেনে নিতে পারো, ইন্টারভিউ এবং তোমাদের রিটেনে কত মার্ক ছিল। আর যদি তোমাদের পেপার চেক করতে হয় তাহলে কিন্তু সেটা কোর্টের মাধ্যমে করতে হবে, কেস করে তোমাদের এখানে পেপার চেক করতে হবে। এবং যদি তোমরা নিজেদের মার্কস জানতে চাও শুধুমাত্র, তাহলে ফ্রেন্ডস তোমরা জিআরবিটির অফিসে গিয়ে এখানে আরটিআই করতে পারো, এবং তোমাদের মার্কস ওরা তোমাদের বলে দেবে ফ্রেন্ডস, ইন্টারভিউ কত পেয়েছো এবং রিটেন এক্সামিনেশনে তোমাদের মার্কস কত ছিল। তাহলে একটা তোমাদের ওদের রিপ্লাই আসবে এবং সেখানে তোমাদের রিটেন এক্সামিনেশন মার্কস এবং ইন্টারভিউ মার্কস থাকবে ফ্রেন্ডস। আজকের এই ভিডিওটি এই কিছুগুলো আপডেটের জন্যই ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে ফ্রেন্ডস। তো সকলকে থ্যাংক ইউ।